বর্তমানে আপনাদের অনেকেরই একটি কমন প্রশ্ন আমি পাচ্ছি, সেটি হলো আপনাদের ভিউজ ডাউন হয়ে গিয়েছে। তো এই যে ভিউজ ডাউন হয়ে গিয়েছে, এটি কি কারণে হচ্ছে এবং কিভাবে আবার আপনারা ভিউজ আপ করতে পারবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমার কাছে এমনও ২-৩ জন এসেছিল যারা ভিউজ ডাউন হওয়া প্রবলেমে নিয়ে একদম হতাশাগ্রস্ত হয়ে ভিডিও বানানো ছেড়ে দিয়েছে। আবার অনেকেই আপনারা আমাকে অনলাইনে জিজ্ঞেস করছেন, কমেন্ট করছেন, অনেকেই মেসেজ করছেন যে ইদানিং সময়ে আপনাদের ভিউজ একদমই ডাউন আসছে। তো কি কারণে আপনাদের ভিউজগুলো ডাউন আসছে এবং কি করলে ভিউজগুলো আবার তুলতে পারবেন, এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে সেই ক্ষেত্রে বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা লাইক ফলো করে দিবেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে ভিউজ ডাউন আসার যে প্রধান কারণটি হচ্ছে, বা যাদের ভিউজ ডাউন আসছে তাদের ভিউজ ডাউন আসার যে কারণটি আছে সেটি হলো আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে অধিক সংখ্যক হারে ছবি পোস্ট করছেন এবং অধিক সংখ্যক হারে রিলস পোস্ট করছেন এবং পক্ষান্তরে কোনো প্রকার বড় ভিডিও আপনারা পাবলিশ করছেন না, যে ভিডিওগুলোর দৈর্ঘ্য ৩ মিনিটের উপর। বিশেষ করে আপনাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মধ্যে চালু আছে তারা আরো বেশি বেশি আপনারা ছবি পোস্ট করছেন এবং রিলস পোস্ট করছেন। এই যে আপনারা ছবি এবং রিলসগুলো পোস্ট করছেন, এটি করার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনারা ছবি থেকে ইনকাম বেশি পাচ্ছেন, বা আপনারা যদি প্রতিদিন ৫টি ৭টি করে ছবি পোস্ট করেন ফেসবুকের মধ্যে, এক্ষেত্রে আপনার ভিউজের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং এখান থেকে আপনার আর্নিংটাও বেশি আসছে। যেখানে ছবিতে বর্তমান সময়ে আপনাদের ২০০ থেকে ২৫০ বা ৩০০ বা ৩৫০ ভিউজেই সেন্ড করে দিচ্ছে এবং এটি দেখেই আপনারা বেশি ছবি আপলোড দেওয়ার দিকে ঝুঁকে যাচ্ছেন এবং অনেকেই আপনারা বেশি আছেন যারা রিলস ভিডিও আপলোড দিলে মোটামুটি ৫০০, ৭০০, ১০০০ ভিউজ আসে, তারা রিলসের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছেন, যে আসলে আপনাকে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করতে হবে, যার ফলশ্রুতিতে আপনাদের ভিউজগুলো কিন্তু বর্তমান সময়ে ডাউনের দিকে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের আপনাদের ভিউজ ডাউন আছে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব বড় ভিডিও আপলোড করার জন্য, যে ভিডিওগুলোর দৈর্ঘ্য ৩ মিনিটের উপর। আপনি এমনভাবে ভিডিও তৈরি করবেন না যে ভিডিওগুলো আসলে মানুষের দেখার কোনো ইচ্ছাই না থাকে, বা আপনার ভিডিওটি দেখার পর দর্শকদের যাতে ইচ্ছা চলে না যায় আপনার এই ভিডিওটি পরবর্তীতে দেখার জন্য। ইদানিং সময়ে আমি যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হলো আপনারা যারা ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পেয়েছেন এবং আপনারা রিলস ভিডিও আপলোড করছেন, আপনাদের রিলস ভিডিওর দৈর্ঘ্য ১০ সেকেন্ড, ১২ সেকেন্ড বা ১৫ সেকেন্ড হচ্ছে, অনেকেরই ১৫ সেকেন্ডের নিচের রিলস ভিডিও কিন্তু আপনারা পাবলিশ করছেন। আর আপনারা ভিডিওগুলো এমনভাবে তৈরি করছেন যে আসলে একটি কথা আপনারা বলছেন, সেই কথাতেই শেষ না হতেই আপনাদের ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে। এত ছোট ছোট ভিডিও বর্তমান সময়ে আপনি যদি ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করেন, এক্ষেত্রে এই ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ দিচ্ছে না ফেসবুক। হ্যাঁ, কিছুদিন আগে এই জাতীয় ভিডিও ফেসবুক বেশি ধরনের ভাইরাল করেছে এবং বেশি পরিমাণে ভিউজ দিয়েছে। কেননা একটি ভিডিও যখন আপনি শর্ট আকারে তৈরি করছেন, ৫ সেকেন্ড, ৭ সেকেন্ড বা ১০ সেকেন্ড, এই ভিডিওগুলো যখন দর্শকরা ২ বার ৩ বার করে দেখছে ভিডিওটিতে আপনি কি বলেছেন বা কি বলার ট্রাই করছেন এটি বোঝার জন্য, তখন এই ভিডিওগুলো অধিক সংখ্যক মানুষের কাছে কিন্তু ফেসবুক পাঠাতো এবং এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসতো। কিন্তু বর্তমান সময়ে আর এটি কিন্তু হচ্ছে না। আপনি যদি ১৫ সেকেন্ডের নিচের রিলস ভিডিও ফেসবুকে পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার রিচ কিন্তু ডাউন করে দিচ্ছে এবং এই ভিডিওগুলো আর অধিক সংখ্যক মানুষের কাছে পাঠাচ্ছে না। তাই অবশ্যই রিলস ভিডিও তৈরি করলে একদম প্রপার একটি ভিডিও তৈরি করুন। যে আপনি যদি একটি রান্নার ভিডিও দেখান একটি রিলসের মধ্যে, সেক্ষেত্রে একদম রান্নার যে বিষয়টি আপনি করছেন, কিভাবে মশলা তৈরি করছেন, কিভাবে রান্না তৈরি করছেন, কতক্ষণ ধরে ফুটাবেন, এই বিষয়গুলো সম্পূর্ণগুলো আপনি ২০ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে তুলে নিয়ে আসুন। তাহলে সেক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে বা মানুষ দেখেও মজা পাবে। এক্ষেত্রে আপনারা যে বিষয়টি করছেন যে গাইস আজকে আমি মাছের তরকারি রান্না করছি, কিভাবে তরকারি রান্না করলেন সেটি আর দেখালেন না। আপনি যে তরকারি রান্না করছেন, চুলার উপর তরকারি ফুটছে, সেই বিষয়টি দেখিয়ে আপনার ভিডিও শেষ করে দিচ্ছেন।
এই ধরনের ভিডিওর কিন্তু দর্শক এখন আর ফেসবুকের মধ্যে নেই, এবং ফেসবুকে কিন্তু এই ধরনের ভিডিও আর কিন্তু দর্শকের কাছে সাজেস্ট করছে না। কেননা বর্তমান সময়ে ফেসবুক কিন্তু সম্পূর্ণই এআই বেসড হয়ে গিয়েছে, এবং ফেসবুকের যে অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদমও কিন্তু এআই দিয়ে পরিচালিত হচ্ছে। তাই এআই যে ভিডিওগুলো মনে করছে যে ভালো, দর্শকদের দেখতে ভালো লাগবে এবং বেশি সংখ্যক দর্শক একটি ভিডিওতে লাইক, কমেন্ট বা এঙ্গেজমেন্ট দিচ্ছে, এই ভিডিওগুলোই কিন্তু বেশি বেশি দর্শকের কাছে সাজেস্ট করছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আপনি যে ভিডিওটাই তৈরি করেন না কেন, অবশ্যই সেই ভিডিওটিতে একটু ইফোর্ট দিয়ে, একটু এডিটিং স্কিল ভালো করে ভিডিওর মধ্যে কোন বিষয়টি দেখাচ্ছেন এবং দর্শকরা এই ভিডিও থেকে কোন বিষয়টি বুঝতে পারবে, এই বিষয়গুলো আপনার ভিডিওর মধ্যে ইনশিওর করে তারপরে একটি ভিডিও পাবলিশ করুন। আর যারা 3 মিনিটের উপরের ভিডিও ফেসবুকে পাবলিশ করছেন, একটি বিষয় খেয়াল করে দেখবেন, তাদের ভিডিওতে কিন্তু বর্তমান সময়ে বেশি পরিমাণে ভিউজ আসছে এবং এই ভিডিওগুলো বেশি বেশি রেকমেন্ডেশনে নিয়ে যাচ্ছে। আগে যেখানে রিলস ভিডিও বেশি বেশি রেকমেন্ডেশন, হোম ফিড এবং আমাদের রিলসের সেকশনের মতো দেখাতো, এখন কিন্তু এই যে 3 মিনিটের উপরের ভিডিওগুলো বেশি বেশি মানুষের হোম ফিডের মধ্যে, ব্রাউজ ফিচারের মধ্যে এবং ভিডিও দেখার যে সেকশনটি আছে তার মধ্যে কিন্তু দেখাচ্ছে। এক্ষেত্রে আপনাদের যাদের ভিউজ ডাউন আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, আপনারা যে গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ দুপুর, শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভরাত্রি এই ধরনের পোস্ট করছেন, একদম বেশি বেশি এই ধরনের পোস্ট বেশি বেশি না করে, ছবি বেশি বেশি আপলোড না করে, প্রতিদিন একটি করে ছবি আপলোড করুন এবং একটি করে রিলস আপলোড করুন, এবং এর মাঝে মাঝে সপ্তাহে অন্তত পক্ষে 3টি করে 3 মিনিটের উপরের ভিডিও পাবলিশ করুন। আপনি যত বেশি ফেসবুকের মধ্যে পোস্ট করবেন, একটা সময় ছিল তত বেশি রিচ কিন্তু ফেসবুক দিত, কিন্তু বর্তমান সময়ে এখন কোয়ান্টিটির উপর ফোকাস না করে কোয়ালিটির উপর আপনাকে ফোকাস করতে হবে। আপনার কন্টেন্টের কোয়ালিটি যত বেশি ভালো হবে তত দ্রুত আপনি ভাইরাল হতে পারবেন। আপনি যদি মনে করে থাকেন যে আরো 6 মাস আগে যে স্ট্র্যাটেজিতে আপনি কাজ করতেন, যে আসলে প্রতিদিন হয়তো 4টি, 5টি, 7টি বা 10টি করে রিলস ভিডিও আপলোড দেবো, আমার ভিডিও দ্রুত ভাইরাল হবে, এই বিষয়টি এখন আর এই স্ট্র্যাটেজিটি কাজ করবে না। বর্তমানে ফেসবুক চাচ্ছে কোয়ালিটি যারা কন্টেন্ট পাবলিশ করে তাদেরকে ফেসবুকের মধ্যে রাখতে, এবং নতুবা যারা একদম কোয়ালিটিলেস ভিডিও তৈরি করছে, কোয়ালিটিলেস কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করছে, এই জাতীয় কন্টেন্ট ক্রিয়েটরকে ধীরে ধীরে কিন্তু ছাঁটাই করতে শুরু করেছে। আর ফেসবুক কিন্তু সরাসরি একজনকে ছাঁটাই করে না, যখন আপনার ভিউজ ডাউন করে দিবে, ইনকাম ডাউন করে দিবে, তখন কিন্তু আপনি ধীরে ধীরে নিজে থেকে ডিমোটিভেট হয়ে যাবেন, ভিডিও বানানো বন্ধ করে দিবেন এবং আপনার মনের মধ্যে এই বিষয়টি আসবে যে আমার ভিডিওতে ভিউজ আসে না, আমার ইনকাম আসে না, আমি আর ভিডিও তৈরি করে কি করব। তখন আস্তে আস্তে আপনি নিজে থেকেই ভিডিও বানানো কিন্তু ছেড়ে দিবেন। আর এই বিষয়টি কিন্তু ফেসবুক বর্তমান সময়ে করছে। তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান এবং নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি আজে বাজে কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, এই কন্টেন্টগুলো থেকে কখনোই আপনি ভাইরাল হতে পারবেন না, কত আপনার এখান থেকে আপনি ভিউজ জেনারেট করতে পারবেন না, এখান থেকে আপনি ইনকামও জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই ফার্স্টে আপনাকে প্রায়োরিটি দিতে হবে আপনার কন্টেন্টের টপিককে, এবং সেই কন্টেন্টের টপিকটি কিভাবে আপনি আরো বেশি আকর্ষণীয় করে ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলবেন, ফুটিয়ে তুলে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, এই বিষয়টি আপনাকে ইনশিওর করতে হবে। কোয়ালিটি কন্টেন্ট ছাড়া বর্তমানে আপনি টিকে থাকতে পারবেন না, ভাইরাল হতে পারবেন না, ইনকাম জেনারেট করতে পারবেন না। আপনার যে ভিউজ ডাউনে গেছে, এই ডাউন আরো বেশি নিচের দিকে যাবে যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো না হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে কেন আপনাদের ভিউজ ডাউন যাচ্ছে এবং কিভাবে আবারও বেশি পরিমাণে ভিউজ ফেসবুক থেকে নিতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।